আমি শ্রী রামচন্দ্রের ভক্ত। তো কি হয়েছে? আমি তো প্রভুর কথাগুলো বলে বলে দিই। বলতে পারেন আমি ওনার পার্সোনাল সাবটাইটেল। তা বলো তো, কাল রাতে শ্রী রামচন্দ্র কি স্বপ্ন দেখেছে? কাল রাত্রে প্রভু দেখেছে যে রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চলছে। আমি কাউকে ছাড়বো না, শেষ করে দেবো সবাইকে। আমি রাবণ। আর বেশি বাগুম মারতে গিয়ে পাওয়ারটা পুরো দুমদুম মারাস। মনে হয় রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাত স্বপ্ন তো আর মিথ্যা হয় না। প্রভু বলতে চাইছে যে তিনি হনুমান বেটাকে বললেন রাবণকে সমুদ্রে ফেলে দিয়ে আসতে। হনুমান এসে বললে কি তাকে ফেলবারও দরকার নেই, সে এমনি এমনি মরে গেছে। একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি পায়। মস্ত খবর দিয়েছো আর কি। তুমি না বলে তো আমরা জানতেই পারতাম না যে তুমি এসেছো। এইমাত্র আসছো তো কি করবো? অ্যাটেন্ডেন্স নেবো? চোপড়াও সবাই। প্রভুচরা বলছেন তো। আর এই যে ক্যামেরা তোমাকে ডাকছেন। প্রভু বলতে চাইছেন আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। গুছিয়ে? হ্যাঁ বলছি তো গুছিয়ে। আগে আমি চান টান করে পুঁইশাকের চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকে দিয়ে চারটি ভাত খেয়ে আমি বেরিয়েছি। যদিও আজকে কুচিতে দাঁড়াও না, বলছি তো। হ্যাঁ যেটা বলছি। তারপর ঘরটা দুটি জিরিয়ে বাইরে বেরিয়ে দিকে খুব ঢাক ঢোল বাজছে। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট কি লাগলো? ব্যাটার লেফট রাইট লেফট যেন মার্চ পাস চলছে। তোকে পিঠে পাঁচকাল বানিয়ে দেবো। তুই সব বুঝিয়ে পারবি কি রাবণ? আরে হ্যাঁ বলছি। ওরে তোরা গান শুরু কর। আসিছে রাবণ বাজে রক্তঢোল মহাধূম ধাম মহাকাট্টগোল ইন্দ্রালো ইন্দ্রালো সম্পূর্ণ পুলিশারা লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে উড়িছে পতাকা সমুদ্রে ভাসাতে।
রাবণ কোন দিকে আসছিল? আগে তা তো জিজ্ঞেস করিনি। আসলে আমি হোয়াটসঅ্যাপ করতে করতে করবে, হ্যাঁ? আচ্ছা, প্রভু জানতে চাইছেন রাবণ আসতে